সব গল্পেই ভালোবাসা, দুঃখ, কষ্ট এগুলো নিয়েই শুরু হয়। কিন্তু কিছু গল্প থাকে যে গল্পগুলোতে জখম থাকে। একটা গল্পে যখন জখম থাকে সেটা কি আর ভোলা যায়? এরকম জখম নিয়েই আজকের আমাদের গল্প এবং আমাদের নাটক। তো আজকে যে নাটকটা রিভিউ করব সেটার নামও জখম। যারা থাম্বল দেখছেন, যারা নাটক দেখছেন, তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কোন নাটকের কথা বলতেছি। আর যারা দেখেন নাই, আশা করি আমার এই রিভিউটা পুরোপুরি দেখবেন, তারপরে যে আপনারা অবশ্যই নাটকটা দেখবেন। কারণ নাটকটা যেমনই হাসি খুশি, ভালোবাসা, তেমনি একজনের মনের ভিতরে জখম সহ নাটকটি খুবই সুন্দর। চলেন নাটকের কাহিনীতে যাওয়া যাক। একটি মেয়ে তার মামাতো বোনের বাসায় বেড়াতে আসছে, তো সেখান থেকে মার্কেটে যায়। তো আরেকটা ফ্যামিলি যে তার ভাইয়ের জন্য ছেলে দেখছে, তো এই মার্কেটে এসে দেখে একটা সুন্দর মেয়ে, যে মেয়েটাকে দেখার পরে তাদের ভালো লাগে এবং ওই মেয়েটার অ্যাড্রেস নেওয়ার জন্য ওই মেয়েটার পিছনে পিছনে ছুটার পরে কোনোভাবে তার অ্যাড্রেস নেয় এবং ওই ছেলেরও খুব পছন্দ হয়, ছেলের মারও খুব পছন্দ হয়। তো পরের দিন ওই অ্যাড্রেসে ফুল ফ্যামিলি চলে যায় ছেলের বিয়ের বিষয়ে কথা বলতে, জান পরিচিতি হইতে। তো এরপরে ফ্যামিলিক্যাল মিট, আস্তে আস্তে সেটা বিয়েতে পরিণতি হয়। কিন্তু যখন বিয়ে হয়, ছেলেটা মেয়ের কাছে গেলেই মেয়ে বলে আই নিড আ টাইম, আমার একটু টাইম লাগবে, আমরা অ্যারেঞ্জ ম্যারেজ করছি, তো আমাদের একটু টাইম নেওয়া উচিত। এইসব বাগেরা বাগেরা এগুলো অনেক গল্পতেই হয়, অনেক কাহিনীতেই হয়, অনেক জায়গায় হয়। তো আমরা এরকম টাইম নেয়, তো ঠিক আছে দুজন টাইম নিল, বাট দেখা যাচ্ছে গল্পতে বা নাটকে দুজন দুজনের সাথে অনেক অ্যাটাচমেন্ট হচ্ছে, দুজন দুজনের সাথে হাসাহাসি, অনেক হ্যাপি। বাট যখনই ছেলেটা নায়িকার কাছে যাচ্ছে, সে হয়তো বা কোনো এক পুরানো ট্রমা নিয়ে তাকে পুশ করছে, বা বুঝতে পারছেন। তো এইসব জিনিস দেখে নায়ক একদিন ওকে বলে যে এতদিন তো হয়ে গেল, এখন আমাদের ভিতরে তো অনেকই জিনিস হয়েছে, বাট আমার অধিকারও আছে, তো এখনো কেন না? তখন নায়িকা তাকে বলে যে তার কিছু একটা পাস্ট আছে, নট রিলেশন বাট একটা পাস্ট ইনসিডেন্ট হয়েছে, যেটার কারণে সে কোনো অ্যাটাচমেন্ট বা যাইতে পারতেছে না, চাইলেও যতই সে চেষ্টা করতেছে। পরে সে ঘটনাটা বলে, এটাই তার মনের ভিতরে একটা জখম, যেটা আমরা আমাদের সমাজের ভিতরে, আমরা আমাদের পরিবেশের ভিতরে, সমাজের ভিতরে এই জিনিসগুলো ক্রিয়েট করছি। তো আমি যদিও এরকম একটা ঘটনা বা নাটক, মুভি, গল্প, এরকম সেম জিনিসটাই ইন্ডিয়ান একটা নাটক মুভি তো দেখছি, যেটা হয়তো বা আপনারা সবাই দেখতে পারেন। তো এটার মধ্যে একটু ডিফারেন্ট, ওইটা একটু ডিফারেন্ট, বাট থিমটা সেম। তো এরকমই এক গল্প ইন্ডিয়ান এক মুভিও করা হয়েছে। এটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে হচ্ছে, আমরা সমাজটাকে চেঞ্জ করতে পারতেছি না। আমরা নিজেদের উপরে যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত কেউ কারোর সাথে কথা বলি না। তো নায়িকা যে ঘটনাটা বলে, সেই ঘটনাটা হলো যে সে যখন যে এলাকায় থেকে বিলং করে, সে এলাকায় একটা মাফিয়া বা বলেন এলাকার পাতি মাস্তান বা মোটামুটি বড় মাস্তান এরকম একজনের চোখের কবলে পড়ার পরে তাকে কিডন্যাপ করা হয় এবং
তো এরপরে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়, বাবা মাকে হুমকি দেওয়া হয় যাতে এই বিষয়টা ফ্লাশ না হয়। তো তারপরে সে মামার বাসায় বেড়াতে আসে, মামা তাকে নিয়ে আসে, এরপরে তার সাথে নায়কের সাথে বিয়ে হয়। তো এখানে নায়কেরও কোনো দোষ নাই, বাট নায়ক চাইলে মেয়েটাকে ছেড়ে দিতে পারত। এখন বলবেন যে এটা তো স্ক্রিপ্ট করা, বাট এটা আমাদের জীবনে হচ্ছে যে অনেক মেয়েরই এরকম গল্প আছে যে গল্পটা অনেক হিডেন রাখা হয় বা হিডেন আছে এখন পর্যন্ত কেউ জানে না। আবার অনেক ফ্যামিলি জানে, তারা তাদের মান ইজ্জতের ভয়ে বলে না। আবার অনেক সময় অনেক এলাকার মানুষ জানে যে কি হয়েছিল, তারা কথা বলে না যে অন্য মানুষের বিষয় নিয়ে আমি কেন কথা বলবো। তো এখানেই সমাপ্তি না। এটার পরে নায়ক নায়িকাকে সাপোর্ট করে, তার রিভেঞ্জ নেওয়ার জন্য গ্রামে যায়, সমাজকে ফেস করে। সব থেকে বড় শত্রু আমাদের যেটা সমাজ, তাকে ফেস করে, প্লাস তার নায়িকার সাথে যে এরকম করছে তাকে ফেস করার পরে সেটা রিভেঞ্জ নেয়। তো এরকম গল্প তো আমরা এর আগেও দেখছি, কিন্তু আমরা যদি আজকে চেঞ্জ না হই, আমাদের মাইন্ড চেঞ্জ না হয়, আমাদের থিঙ্কিং চেঞ্জ না হয়, যে নিজের উপরে না আসা পর্যন্ত আমরা চেঞ্জ হব না বা আমাদের। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, আজকে আপনি আরেকজনের জন্য যাচ্ছেন না, যেমন আপনার যখন দরকার পড়বে, আপনার ফ্যামিলিতে যখন এরকম হবে, তখন আরেকজনও কিন্তু সেম থিঙ্কিং করবে যে আমিও যাব না। আর আপনাদের নিজেদেরও ফ্যামিলিতে মা বোন আছে, তো নিজের না হওয়া পর্যন্ত আই থিঙ্ক না যাওয়া একটা এরকম ঘটনা জানার পরেও তাকে শাস্তি না দেওয়া, আইনের প্রশ্রয়তে না আনা, এরকম আমাদের আসলে অনেক গল্প আছে যে আমরা মান ইজ্জতের ভয়ে, অনেক এলাকার ভয়ে, মাস্তান বা এরকম মানুষদের ভয়ে আমরা এরকম ঘটনাকে প্রশ্রয় দেই, আমরা জেনেও না জানার ভান করি, এবং পরবর্তীতে এই জিনিসটা আমাদের নিজেদের সাথে হবে না এরকম তো না। তো গল্পটা এখানেই শেষ করি, কারণ এরকম গল্প আমাদেরও হতে পারে। এরকম মানুষদের আসলে বিচার হওয়া উচিত। আমি মনে করি যে এটা আজকে নাটক দেখে এরকম না, এখনো খবরে অনেক কিছুই দেখা যায়, সংবাদে আসে না, কারণ নানান টেনশনে দেখা যায় সমাজ যে কি হবে এই সেই বকচোদ। বাট সমাজের চিন্তা করে যদি আপনি আপনার ফ্যামিলি বা আরেকজনকে অন্যায়ের প্রশ্রয় দেন, আপনি যেমন সে জিনিসটা খুলাসা করতেছেন না, আইনের আশ্রয়ে যাচ্ছেন না, আজকে আপনার ফ্যামিলিতে হয়েছে, কালকে বাইরে আরেকজনের সাথে হইতে পারে সেম জিনিসটাই, সেম মানুষের দ্বারাই। তো আমি বলবো যে ভিকটিম আর যে এই ভিকটিম ফ্যামিলিকেও যাওয়া উচিত, আইনের আশ্রয় নেওয়া উচিত, আর আশেপাশে সমাজের মানুষকেও এই বিষয় নিয়ে দেখা উচিত, এই বিষয় নিয়ে কথা বলা উচিত, এই বিষয় নিয়ে আইনের সাথে রুখে দাঁড়ানো উচিত। তো আমাদের আশেপাশে এরকম ঘটনা অহরহ হয়, বাট আমরা জানি না, বা জানলেও দেখা যায় যে আমরা চুপ থাকি ভয়ে, নানান কিছুর কারণে। তো আজকে থেকে সবাই চিন্তা করি যে এইসব জিনিস দেখে আমরা চুপ না থাকা, আইনের আশ্রয় যাওয়া, এবং আইনের আশ্রয় যদি কাজে না আসে তখন নিজে ওই জিনিসটা বিপক্ষে যে তাদের শিক্ষা দাও। কারণ দিন শেষে আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।